যে ব্যক্তি উপকারীর উপকার স্বীকার করে তাকে কি বলা হয়? যে ব্যক্তি উপকারীর উপকার স্বীকার করে তাকে বলা হয় কৃতজ্ঞ। কৃতজ্ঞ কাকে বলা হয়? যে উপকার স্বীকার করে না তাকে বলা হয় কৃতজ্ঞ। যে ব্যক্তি সব বিষয়ে সন্দেহ করে তাকে কি বলা হয়? যে ব্যক্তি সব বিষয়ে সন্দেহ করে তাকে বলা হয় সংশয়ী। সংশয়ী বলা হয় তাকে। সন্দিগ্ধ। সন্দিগ্ধ কাকে বলে? যে ব্যক্তির উপর সন্দেহ করা হয় তাকে বলা হয় সন্দিগ্ধ। সন্দিগ্ধ কাকে বলা হয় তাহলে? যে ব্যক্তির উপর সন্দেহ করা হয় তাকে বলা হয় সন্দিগ্ধ। যে নারী স্বামীর সঙ্গে সহমরণে গমন করে তাকে কি বলা হয়? যে নারী স্বামীর সঙ্গে সহমরণে গমন করে তাকে বলা হয় সতী। সাধ্বী কাকে বলে? সৎ চরিত্রের অধিকারিণী নারীকে বলা হয় সাধ্বী। সাধ্বী বলা হয় সৎ চরিত্রের অধিকারিণী নারীকে। যে ব্যক্তি নিজের দোষ নিজে দেখতে পায় না তাকে কি বলা হয়? যে ব্যক্তি নিজের দোষ নিজে দেখতে পায় না তাকে বলা হয় আত্ম অন্ধ। আত্ম অন্ধ বলা হয় তাকে। আত্মশ্লাঘী কাকে বলা হয়? যে ব্যক্তি নিজের প্রশংসা নিজে করে তাকে বলা হয় আত্মশ্লাঘী। আত্মবিস্মিত কাকে বলা হয়? যে নিজের প্রতি সংশয় বোধ করে তাকে বলা হয় আত্মবিস্মিত। আত্মপ্রবঞ্চক কাকে বলে? যে নিজের সঙ্গে প্রতারণা করে তাকে বলা হয় আত্মপ্রবঞ্চক। যার মৃত্যু নেই তাকে কি বলা হয়? যার মৃত্যু নেই তাকে বলা হয় অমর। অমর বলা হয় যার মৃত্যু নেই। যার বিনাশ করা যায় না তাকে কি বলা হয়? তাকে বলা হয় অবিনশ্বর। অবিনশ্বর বলা হয় যাকে বিনাশ করা যায় না। যে ব্যক্তি সামান্য বিষয়ে রেগে যায় তাকে কি বলা হয়? যে ব্যক্তি সামান্য বিষয়ে রেগে যায় তাকে বলা হয় দুর্বাসা। দুর্বাসা বলা হয় তাকে। বদমেজাজি কাকে বলে? যার মেজাজ সবসময় খিটখিটে থাকে তাকে বলা হয় বদমেজাজি। যা পূর্বে কখনো শোনা হয়নি তাকে কি বলা হয়? যা পূর্বে কখনো শোনা হয়নি তাকে বলা হয় অশ্রুতপূর্ব। পূর্ব বলা হয় তাকে। যা পূর্বে কখনো ঘটেনি তাকে কি বলা হয়? যা পূর্বে কখনো ঘটেনি তাকে বলা হয় অভূতপূর্ব। যে ব্যক্তি অন্যের গুণ সহ্য করতে পারে না তাকে কি বলা হয়? তাকে বলা হয় ঈর্ষাপরায়ণ। ঈর্ষাপরায়ণ বলা হয় তাকে। যে একবারও পরাজিত হয়নি তাকে কি বলা হয়? যে একবারও পরাজিত হয়নি তাকে বলা হয় অপরাজেয়। দুর্জয় কাকে বলে? যাকে অনেক কষ্টে জয় করা যায় তাকে বলা হয় দুর্জয়। যা ভাষায় প্রকাশ করা যায় না তাকে কি বলা হয়? যা ভাষায় প্রকাশ করা যায় না তাকে বলা হয় অবক্ত। অবক্ত বলা হয় যা ভাষায় প্রকাশ করা যায় না। অজ্ঞেয় কাকে বলা হয়? যা জানার অযোগ্য। যা জানার অযোগ্য তাকে বলা হয় অজ্ঞেয়। যে ব্যক্তি নিজের মত পরিবর্তন করে না তাকে কি বলা হয়? যে ব্যক্তি নিজের মত পরিবর্তন করে না তাকে বলা হয় অনমনীয়। অনমনীয় বলা হয় তাকে। যে ব্যক্তি সকল বিষয়ে পারদর্শী তাকে কি বলা হয়? যে ব্যক্তি সকল বিষয়ে পারদর্শী তাকে বলা হয় সর্ববিদ। সর্ববিদ বলা হয় যে ব্যক্তি সকল বিষয়ে পারদর্শী। সর্বকর্মা কাকে বলা হয়? যে ব্যক্তি সকল কাজ পারে তাকে বলা হয় সর্বকর্মা। বহুশ্রুত কাকে বলে? বহুশ্রুত যে ব্যক্তি প্রচুর শুনে জ্ঞান অর্জন করেছে তাকে বলা হয় বহুশ্রুত। সর্বজ্ঞ কাকে বলা হয়? যে সব জ্ঞান অর্জন করেছে তাকে বলা হয় সর্বজ্ঞ। যা কখনো নষ্ট হয় না তাকে কি বলে? যা কখনো নষ্ট হয় না তাকে বলা হয় অবিনশ্বর। অবিনশ্বর বলা হয় যা কখনো নষ্ট হয় না। যার তুলনা তার নিজের সঙ্গেই তাকে কি বলা হয়? যার তুলনা তার নিজের সঙ্গেই তাকে বলা হয় অনন্য। অনন্য। অনুপম কাকে বলা হয়? যার কোনো সাদৃশ্য নেই তাকে বলা হয় অনুপম। যে ব্যক্তি নিজের স্বার্থের জন্য দল পরিবর্তন করে তাকে কি বলা হয়? যে ব্যক্তি নিজের স্বার্থের জন্য দল পরিবর্তন করে তাকে বলা হয় সুবিধাবাদী। তাকে বলা হয় সুবিধাবাদী।